সব দিন তো আর সমান যায় না। যেদিন শরীর ভালো লাগে না বা ঘরে কোনো সবজি থাকে না, সেদিন আমি রেসিপিটা তৈরি করি। এই রেসিপিটা ভাতের সাথেও যেমন ভালো লাগে, রুটির সাথেও তেমনি ভালো লাগে। এই রেসিপিটা তৈরি করতে এখানে আমি একটা বড় সাইজের আলুর অর্ধেক নিয়েছি। আলুটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের পেঁয়াজ হলে একটা নেবেন। আর নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো। টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, সামান্য পরিমাণ হলুদ আর এই কাটা সবজি আর দুটো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমার ঘরে ছোট বাচ্চা আছে বলে আমি এখানে কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিচ্ছি, আপনারা চাইলে ফেলে দেবেন। এরপর আমি এই ডালটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম আর দিয়ে দিচ্ছি যতটুকু ডাল ঠিক তার 3 গুণ জল দিয়ে আমি ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন 10 মিনিট পরে কি সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি হাতা দিয়ে আমি ডালটাকে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘেঁটে দেব। এরপর আমি একটা বাটির মধ্যে দুটো ডিম নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমটাকে লম্বা আকারে লাল করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই ডিম ভাজাটাকে ছোট ছোট পিস করে কেটে নেব ঠিক এইভাবে। এরপর কড়াইতে আমি আবার পুনরায় তেল দেব। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দেব, দিয়ে সামান্য পরিমাণ জল দেব যাতে আমার এই গুঁড়ো শুকনো মশলাগুলো না পুড়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে এর মধ্যে সেদ্ধ করা ডালটা ঢেলে দেব। যখন ডালটা ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে আরেকটু ভালোভাবে ফুটিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবশেষে ধনেপাতা ছড়িয়ে দেব আর 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।